গুরুদেব, আমি জানি হৃদয় কখনো সহজ নয়, কিন্তু আমি নিজেকে বিভ্রান্ত বোধ করছি। কেন কখনো কখনো মনে হয় আমি একসঙ্গে দুজনের প্রতি একই রকম অনুভূতি রাখতে পারি? আমি কি ভুল করছি? আমি কি সত্যিকারভাবে প্রেমের পথ ঠিকভাবে ধরছি না? মনুষ্য, তুমি যখন এই প্রশ্ন করছ, তুমি জীবনের গভীরতম সত্যের সান্নিধ্যে পৌঁছেছ। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, মনুষ্য আপনি ইচ্ছাও কে দ্বারা বন্ধা রেহতা হ্যায়, অর্থাৎ মানুষকার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আবেগের দ্বারা বন্ধনে আবদ্ধ থাকে। তুমি মনে করো তুমি দুইজনের মধ্যে সমান অনুভূতি রাখতে পারবে, কিন্তু প্রকৃত সত্য হল হৃদয়ে কখনো একসাথে দুটি গভীর আবেগ পুরোপুরি ধারণ করতে পারে না। একসঙ্গে দুজনকে সমানভাবে ধারণ করার চেষ্টা মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করে। কিন্তু গুরুদেব, যদি কেউ সত্যিই দুজনের প্রতি সমানভাবে আকর্ষণ রাখে, আমি কি এটা স্বাভাবিকভাবে করতে পারি না? মনে হয় ভালোবাসা সীমাহীন। হ্যাঁ, ভালোবাসা সীমাহীন, কিন্তু মানুষের মানসিক ও আবেগিক সীমা সীমিত। গীতায় বলা হয়েছে, যোগাস্থা কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থির থেকে কাজ করো। যদি হৃদয় দ্বন্দ্বে থাকে, তুমি নিজের এবং অন্যের সুখ উপলব্ধি করতে পারবে না। প্রেম শুধু আবেগ নয়, এটি আত্মার সংযোগ। আত্মা একক, একসাথে একাধিক আত্মার সমান সংযোগ প্রায় অসম্ভব। গুরুদেব, তাহলে আমি কি একে একে প্রেম করতে পারব, নাকি সম্পূর্ণভাবে মুক্ত হওয়া উচিত? মুক্তি বলতে কোনো অন্যায় নয়, এটি আত্মার স্বচ্ছ সংযোগ। গীতায় বলা হয়েছে, যোগাহ কর্মসু কৌশলম। প্রেম ও সম্পর্ক দক্ষতার সঙ্গে পরিচালনা করতে শেখো। আত্মার সত্যকে কখনো অবহেলা করো না। একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা হল আবেগের মোহ, যা সত্যিকার আত্মিক জ্ঞানের বিপরীতে যায়। নিজের অন্তরের স্থিরতা জানলে হৃদয় একক থাকবে, আর সম্পর্ক হবে দায়িত্বপূর্ণ। গুরুদেব, আমি ভয় পাচ্ছি। যদি ভুল করি, কেউ আহত হয়। আমি চাই না কারো ক্ষতি হোক, কিন্তু আমার হৃদয় বিভ্রান্ত। ভয়কে জানার সঙ্গে জানাও। শ্রীকৃষ্ণ বলেন, শরীরা মাধ্যম খালু ধর্ম সাধনম। শরীর, আবেগ, মানসিক আকাঙ্ক্ষা এসব দ্বারা আবদ্ধ থাকলে তুমি প্রেমের সার্থকতা উপলব্ধি করতে পারবে না। আত্মা যদি স্থির থাকে, তখনই তুমি অন্যের প্রতি দায়িত্ব পালন করতে পারবে। একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা হল আবেগের মোহ, যা ব্যর্থতা দেয়। তাহলে কি প্রেম মানে শুধুই আবেগ নয়, আত্মার সঙ্গে সংযোগের মাধ্যমে তবেই সত্যিকারের ভালোবাসা? হ্যাঁ, আত্মার সংযোগ ছাড়া ভালোবাসা অস্থির। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখা দুঃখে সামে কৃত্বা লাভা লাভৌ জায়া যায়। সুখ দুঃখ, লাভ ক্ষতি সবকিছুকে সমভাবে গ্রহণ করো। প্রেমও এভাবেই বোধের গভীরে দাঁড়ায়। যখন তুমি নিজের আত্মার স্থিরতা জানবে, তখন হৃদয়ও একক থাকবে। একসাথে দুজনকে ধরে রাখার ভুল ভাবনা দূর হবে। আমি বুঝতে পারছি গুরুদেব, সত্যিকার ভালোবাসা মানে শুধু আবেগ নয়, আত্মার মিল। হৃদয় বিভ্রান্ত হলে কেবল ব্যথা দেয়, প্রেম নয়। ঠিক বলেছ। হৃদয় বিভ্রান্ত হলে সম্পর্ক শুধুই ব্যথা এবং হতাশা। আত্মার জ্ঞান ও ভক্তির সঙ্গে প্রেম অর্জন করো। তখনই বুঝবে কেন মানুষ একসাথে দুজনকে প্রেম বা বিয়েতে ধরে রাখতে পারে না। সম্পর্ক তখন নিখুঁত, হৃদয় তখন স্থির। গুরুদেব, আমি এখনও বিভ্রান্ত। কখনো মনে হয় আমার হৃদয় একের প্রতি এত গভীর যে অন্যের জন্য স্থান থাকে না। কখনো আবার মনে হয় অন্যকেও একইভাবে ভালোবাসি। আমি ভয় পাচ্ছি যদি কেউ আহত হয়। আমি চাই না কারো ব্যথা হোক, কিন্তু আমার আবেগ বিভ্রান্ত। শোন, হৃদয়ের দ্বন্দ্ব স্বাভাবিক। শ্রীকৃষ্ণ বলেন, কর্মান্যে অধিকারাস্তে মা ফলে সুখদাচনা, অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলের নয়। তুমি কাউকে একসাথে ধরে রাখার চেষ্টা করলে, তোমার লক্ষ্য যদি ফল বা ফলাফলের আকাঙ্ক্ষায় বাঁধা হয়, তখন আত্মার শান্তি হারাবে। হৃদয় একক, আত্মার সঙ্গে সংযোগ না হলে আবেগ বিভ্রান্ত হয়ে যায়। তাহলে কি ভালোবাসা মানে শুধু আত্মার সংযোগ? তবে কি শারীরিক আকর্ষণ বা আবেগের কোনো স্থান নেই? আবেগ ও আকর্ষণ আছে, কিন্তু তা চিরস্থায়ী নয়। গীতায় বলা হয়েছে, যোগঃ কর্মসু কৌশলম। প্রেম ও সম্পর্ক দক্ষতার সঙ্গে পরিচালনা করা হয়। যদি তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা ব্যর্থ হবে। প্রেম শুধু অনুভূতি নয়, এটি আত্মার ধ্রুব সংযোগ। হৃদয় যদি স্থির থাকে, তখন অন্যের প্রতি দায়িত্বও পূর্ণ হবে। কিন্তু গুরুদেব, আমি কি কখনো শিখতে পারবো যে কাকে আসল ভালোবাসা? কখনো মনে হয় আমি দুজনকেই সমানভাবে ভালোবাসি। প্রকৃত ভালোবাসা কখনো দ্বৈত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আহম সর্বস্য প্রভাবঃ। সবকিছুর উৎস হল এক। হৃদয়ে যদি বিভ্রান্ত থাকে, তুমি বুঝবে না
কে তোমার সঙ্গে সত্যিকারের সংযোগে আছে। প্রেম হল আত্মার সঙ্গে আত্মার মিল। আবেগ দ্বন্দ্বে থাকলে সম্পর্ক ব্যর্থ হয়। তাহলে কি আমার দায়িত্ব হলো নিজের হৃদয় স্থির করা, অন্যদের ওপর নয়? ঠিক। শ্রীকৃষ্ণ বলেন, যোগাস্থাহা কুরু কর্মাণি। তুমি যদি নিজের কাজ ও আবেগে যোগ স্থাপন করো, হৃদয় স্থির থাকবে। একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা হল মোহ। যদি হৃদয় একক না হয়, তবে সম্পর্ক কেবল ব্যথা ও বিভ্রান্তি দেয়। আমি বুঝতে পারছি গুরুদেব, একক হৃদয় মানে সত্যিকারের ভালোবাসা, যা দায়িত্বপূর্ণ এবং শান্ত। হ্যাঁ, হৃদয় স্থির হলে প্রেম নিখুঁত হয়। প্রেম মানে শুধু আবেগ নয়, এটি আত্মার জ্ঞান, স্থিতি ও দায়িত্বের মিল। যখন তুমি নিজের অন্তরের স্থিরতা জানবে, তখন অন্যদের প্রতি দায়িত্বও পূর্ণ হবে। একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা আত্মিক সত্যের বিপরীতে চলে যায়। গুরুদেব, আমি চাই নিজের হৃদয়ে স্থির রাখতে, কিন্তু কখনো কখনো আবেগ আমাকে টেনে নিয়ে যায়। আমি কিভাবে তা নিয়ন্ত্রণ করব? গীতায় বলা হয়েছে, সুখ দুঃখে সমে কৃত্বা লাভ লাভৌ জয়া জয়ৌ। সুখ দুঃখ, লাভ ক্ষতি সবকিছুকে সমভাবে গ্রহণ করো। হৃদয় যদি সমভাবে সবকিছুকে দেখার চেষ্টায় থাকে, তখন আবেগ বিভ্রান্ত হয় না। প্রেম হল সমতার বোধ ও আত্মার সঙ্গে মিলের অনুভূতি। হৃদয় একক হলে আবেগও নিয়ন্ত্রিত হয়। গুরুদেব, আমি বুঝতে পারছি, একক হৃদয়, সমতার বোধ, আত্মার সংযোগ এগুলোই প্রেমের সত্য। যখন হৃদয় বিভ্রান্ত হয়, তখন ব্যথা আসে, প্রেম নয়। ঠিক বলেছ। একক হৃদয় হল সত্যিকারের প্রেমের ভিত্তি। আত্মার জ্ঞান, আবেগের নিয়ন্ত্রণ, দায়িত্ব ও ভক্তি এসব মিললে প্রেম স্থায়ী হয়। তাই মানুষ একসাথে দুজনকে প্রেম বা বিয়েতে ধরে রাখতে পারে না। হৃদয় একক। যখন একক হৃদয় থাকবে, তখন সম্পর্ক নিখুঁত হবে, দায়িত্বপূর্ণ হবে এবং শান্তি দানকারী হবে। গুরুদেব, আমি এবার বুঝতে পারছি, নিজের অন্তরের স্থিরতা ধরে রাখাই হল সবচেয়ে বড় দায়িত্ব। অন্যের ক্ষতি এড়াতে হলে হৃদয়কে একক রাখা জরুরি। হ্যাঁ, হৃদয় যদি একক হয়, সম্পর্ক নিখুঁত হবে। একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা ব্যর্থ হয়, কারণ আত্মার একত্ব ভেঙে যায়। প্রেম মানে কেবল আবেগ নয়, আত্মার জ্ঞান, দায়িত্ব, স্থিতি ও ভক্তির সংযোগ। এটাই মানুষের জীবনের চিরন্তন সত্য। শোনো, হৃদয় যদি বিভ্রান্ত হয়, মানুষ কখনো সত্যিকার প্রেম বা সম্পর্কের পূর্ণতা উপলব্ধি করতে পারে না। জীবনের পথে আমরা চাই সুখ, চাই ভালোবাসা, কিন্তু যদি হৃদয় একক না হয়, তবে সুখ কখনো স্থায়ী হয় না। প্রেম কেবল আবেগ নয়, এটি আত্মার একাত্মতা। আত্মা যদি স্থির থাকে, তখনই সম্পর্ক নিখুঁত হয়। একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা অভ্যাসের মোহ, যা ব্যর্থতার দিকে নিয়ে যায়। যে মানুষ নিজের অন্তরকে জানে, নিজের হৃদয়কে স্থির রাখে, সে বুঝতে পারে একক হৃদয়ের শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, যোগাস্থাহা কুরু কর্মাণি। কাজ করো, কিন্তু ফলের জন্য আত্মাকে নির্ভর করো না। হৃদয় যদি দ্বন্দ্বে থাকে, আত্মার শান্তি হারাবে। একসাথে দুজনকে সমানভাবে ধরে রাখার চেষ্টা কেবল ব্যথা ও বিভ্রান্তি সৃষ্টি করে। ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি আত্মার মিল, স্থিতি ও দায়িত্বের সমষ্টি। শারীরিক আকর্ষণ, আবেগ, মোহ এসব সাময়িক। স্থায়ী প্রেম আসে আত্মার জ্ঞান থেকে। যখন তুমি নিজের অন্তরের স্থিরতা জানো, তখন অন্যদের প্রতি দায়িত্বপূর্ণ হওয়া সহজ হয়। একক হৃদয়ই সম্পর্ককে সত্যিকার অর্থে পূর্ণতা দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখে সমে কৃত্বা লাভ লাভৌ জয়া জয়ৌ। সুখ দুঃখ, লাভ ক্ষতি সবকিছুকে সমভাবে গ্রহণ করো। প্রেমও এভাবেই দাঁড়ায়। যদি হৃদয় সমভাবে সবকিছুকে দেখার শক্তি রাখে, তখন আবেগ বিভ্রান্ত হয় না। একক হৃদয়ে স্থির থাকে, সম্পর্ক দায়িত্বপূর্ণ ও শান্তিশীল হয়। মানুষ যদি হৃদয়কে একত্রিত রাখে, আত্মার জ্ঞান অর্জন করে, তবে সে বোঝে একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা সম্ভব নয়, কারণ আত্মার একত্বের জন্য এটি অসম্ভব। একক হৃদয়ে স্থির মন, দায়িত্বপূর্ণ আচরণ ও ভক্তি, এই চারটি মন্ত্রই প্রেমের সত্য। সত্যিকারের প্রেম কখনো ব্যর্থ হয় না, যদি হৃদয় একক থাকে। হৃদয়ের একত্ব মানে নিজের অন্তরের জ্ঞান, নিজের কাজের প্রতিফলন, অন্যদের প্রতি দায়িত্ব ও আবেগের নিয়ন্ত্রণ। একক হৃদয়ে স্থির থাকলে সম্পর্ক নিখুঁত হয়, শান্তি আসে এবং আত্মা আনন্দময় হয়। তাই জীবনের সমস্ত প্রেম, সমস্ত সম্পর্কের মূল বিষয় হল হৃদয় একক রাখা। একসাথে দুজনকে ধরে রাখার চেষ্টা ব্যর্থ হবে। একক হৃদয় সত্যিকারের প্রেমের শক্তি, স্থায়ী সম্পর্কের ভিত্তি এবং আত্মার মুক্তির পথ। তোমার হৃদয় যদি স্থির থাকে, তুমি বুঝবে প্রেম মানে কেবল আবেগ নয়, এটি আত্মার একাত্মতা, স্থিতি ও দায়িত্বের পূর্ণ সমাহার।